সংগ্রামী মহাসচিব সাহেব আমাদের আগামী ৩রা মে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আহত হেফাজতে ইসলাম বাংলাদেশের ঐতিহাসিক মহাসমাবেশের প্রধান দুটি দাবির কথা উল্লেখ করেছেন, অর্থাৎ নারী সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশনের উত্থাপিত যে প্রস্তাব, সেই প্রস্তাবনায় সরাসরি ইসলামের উত্তরাধিকার বিধান এবং ইসলামের পারিবারিক আইনকে শুধু উপেক্ষাই করা হয়নি এবং কোরআন বিরোধী সুপারিশমালা প্রণয়ন করেই তারা ক্ষান্ত হয়নি, সরাসরি তারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে, অবমাননা করেছে। সেখানে বলেছে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মীয় পারিবারিক আইন নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ হিসেবে তারা আখ্যায়িত করে। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বিষয়ে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করতে বাধ্য, কঠোর অবস্থান নিয়েছে। ধর্মপ্রাণ যে কোনো মানুষই এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করা ছাড়া তার কোনো গত্যন্তর নেই। এই জন্য হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শুধু প্রস্তাবনা প্রত্যাখ্যান নয়, বরং এই ন্যাক্কারজনক প্রস্তাবনা প্রণয়নকারী কমিশনকে বাতিল করতে হবে এবং বাংলাদেশের যে নারী সমাজ, এই নারী সমাজের সত্যিকার প্রতিনিধিত্বমূলক একটা কমিশন গঠন করতে হবে। সংবিধান থেকে বহুত্ববাদ পরিবর্তন করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মী সহ আলেম সমাজের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত অসংখ্য মিথ্যা বানোয়াট মামলা, যে মামলাগুলোর এখনও হয়রানি অব্যাহত রয়েছে, যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে বারবার আলোচনা করা হয়েছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একাধিকবার সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে। আইন উপদেষ্টার সাথে বৈঠক করা হয়েছে। ঢাকার সকল জেলা পর্যায়ের ডিসিদের কাছে মামলার তালিকা সহ যাবতীয় কাগজপত্র ফাইলিং করা হয়েছে। তাও প্রায় ৪-৫ মাস হয়ে গেল, অথচ এখনও পর্যন্ত সেই মামলাগুলো প্রত্যাহারের অগ্রগতি আশানুরূপ নয়। উপরন্তু বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের এই মামলাগুলোতে নেতাকর্মীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হচ্ছে, যেটা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা আমরা কল্পনা করতে পারি না, এটা অসহ্য লাগে আমাদের কাছে। এই জন্য এই সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহারে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ এবং সেই সাথে হেফাজতে ইসলামের উপর পরিচালিত শাপলা চত্বরের গণহত্যা, 2021-এর গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলে পরিচালিত সকল গণহত্যার দ্রুত বিচার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি, আর সেই সাথে গাজায় অব্যাহত জায়নবাদী ফিলিস্তিনের হত্যাযজ্ঞ এবং কাশ্মীর সহ সারা ভারত জুড়ে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক যে মুসলিম নিধন এবং বিগত 5ই এপ্রিল ভারতের জাতীয় ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশকৃত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 বাতিল সহ এই 4 দফা দাবিতে হেফাজতে ইসলাম এই মহাসমাবেশ আহ্বান করেছে। আমাদের মহাসচিব সাহেব যেমনটি বললেন যে ইতিমধ্যে সেই মহাসমাবেশের প্রস্তুতি কার্যক্রম অনেক দূর আলহামদুলিল্লাহ এগিয়েছে। দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মী, আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা সকলেই এই বিষয়টি নিয়ে বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থার প্রেক্ষিতে এই নারী কমিশনের প্রস্তাবনায় সকলে উদ্বিগ্ন এবং তারা সকলেই আসলে এক কথায় বলতে গেলে স্তম্ভিত। এই কমিশনের প্রস্তাবনাকে প্রতিরোধ করে দেয়া, শুধু এটা আসলে কমিশনের প্রস্তাবনা পর্যন্তই এটা ক্ষান্ত নেই। আমরা জানি যে প্রস্তাবনা দাখিল করার সাথে সাথে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনার মূল চুম্বক অংশটাকে প্রচার করে সেখানে প্রত্যয় ঘোষণা করা হয়েছে যে এই সরকার তার শাসনামলেই যত দ্রুত সম্ভব নারী কমিশনের প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন করার উদ্যোগ নেবে। তারা এই প্রত্যয় এবং অঙ্গীকার ব্যক্ত করেছে। অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, অন্য কোনো কমিশনের ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করার প্রত্যয় করতে আমরা দেখিনি, উদ্যোগীও আমরা দেখিনি। মনে হচ্ছে যে নারী বিষয়ক পশ্চিমা
যেই কালচার এবং পশ্চিমা সভ্যতার যে অবস্থা, বাংলাদেশে আবহমান কাল থেকে চলে আসা আমাদের যে পরিবার ব্যবস্থা, সেটাকে ধ্বংস করে দিয়ে পশ্চিমা পরিবারবিহীন এক অসভ্য কালচারের এই অসভ্যতা বাংলাদেশে আমদানি করার একটি এজেন্ডা নিয়েই বর্তমান সরকার কাজ করছে কিনা এই ব্যাপারে আমরা শঙ্কিত। যদি এমনটি হয়ে থাকে তাহলে সেটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই বরদাস্ত করবে না। যে কোনো মূল্যে আমরা সেটা প্রতিহত করব। সরকার বা সরকারের যারা সহযোগী বিদেশি শক্তি এটাকে যত গুরুত্ব দিয়েই বাস্তবায়ন করার চেষ্টা করুক, আমরা ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের এটা আমাদের চ্যালেঞ্জ যে আমরা কোরআন বিরোধী এবং আমাদের আবহমান কাল থেকে চলে আসা আমাদের সামাজিক নিরাপত্তার যে ব্যবস্থা, পরিবার ব্যবস্থাকে ভেঙে চুরমার করার এই এজেন্ডাকে আমরা যে কোনো মূল্যে রুখে দেবো ইনশাল্লাহ। তো এই হলো আমাদের মহাসমাবেশের মূল প্রতিপাদ্য এবং মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সারা দেশে মিডিয়া কর্মীরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে জেলায় জেলায় বিগত জুমাতেও বিক্ষোভ পালিত হয়েছে, আগামী জুমা বিক্ষোভ পালিত হবে এবং সারা দেশে দাওয়াতি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সারা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানরা এই ব্যাপারে সোচ্চার হয়ে উঠছে। আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে সকলের সহযোগিতায় আগামী ৩রা মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে ঐতিহাসিক সফল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।